আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি, খুবই মজার ইউনিক রেসিপি। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি 1 টিস্পুন, তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, মিক্স করে নিব। আর দিয়ে দিব কালি জিরা 1 টিস্পুন। ভালো করে মিক্স করে নেব। তেলটা হাত দিয়ে মিক্স করে নিতে হবে, মিক্স করতে করতে যাতে এরকম দলা পাকায় যায়। ভালো করে মিক্স করে এখন আমি পানি নিয়ে নিছি 1 কাপ। আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা গোলায় নিব। খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত ভাব যাতে থাকে। এই যে এরকম হবে। এখন আমি এরকম ছোটো লেচি কেটে নিব। এখন ভিতরের পুরটা তৈরি করে নিব। প্রথমে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আমি মটরগুলি আগে থেকে আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে চটকে নিছিলাম। এখন দিয়ে দিলাম মটরগুলি। এখন কিছু মশলা অ্যাড করব। গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন দিয়েছি। তারপরে এখানে জিরার গুঁড়াও আছে 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া একটুখানি, আর দিয়ে দিছি চাট মশলা। সব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, 2 মিনিট ভেজে নিতে হবে। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এখানে আমি 3টা আলু চটকে নিয়েছিলাম আগে থেকে বয়েল করে, যে আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু 2-3 মিনিট রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে আমি তুলে নেব। এই তো রেডি হয়ে গেছে ভিতরের পুরটা। এখন আমি আটার ডো দিয়ে রুটি তৈরি করে নিব। এই তো রুটিটা বলা হয়ে যাচ্ছে। আর রুটিটা খেয়াল রাখতে হবে বেশি মোটা যাতে না হয়, মোটামুটি একদম পাতলাই করতে হবে। এখন আমি এই যে এরকম একটা কুকি কাটার নিয়ে নিছি, এটা দিয়ে কেটে নিব। আপনারা যে কোনো গ্লাস দিয়েও কাটতে পারেন, আর যে কোনো সাইজ করতে পারেন। এটা ছোটো হইলেই সবচেয়ে ভালো। এই যে কাটার দিয়ে কাটার পরে রুটির যে সাইডগুলি বের হবে সেগুলো আবার রুটি তৈরি করা যাবে। এখন আমি ভিতরের পুরগুলি দিয়ে দিতেছি, খুব কম কম করে দিতে হবে। আর সাইডগুলো এখনও আমি পানি দিয়ে ভিজিয়ে নেব, যাতে ভালো করে লেগে যায়, খুলে যাতে না যায়। আর আমি এই তো এই সাইডে প্রথমে একটা সাইড বন্ধ করতে হবে, পরে দ্বিতীয় সাইডটা বন্ধ করে এভাবে একটা পেঁচ দিতে হবে। আর এটা আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে করতে হবে। আর সাইডগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়, খেয়াল রাখতে হবে। এই যে সবগুলো রেডি হয়ে গেছে আলু সমোসা। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিছি। ভালো করে গরম তেলে দিতে হবে। সবগুলি সমোসা দেওয়ার পরে মিডিয়াম লো হইতে ভেজে নিতে হবে। খুবই মজার একটা সমোসা, পূর্ববর্তী আলুর সমোসা। আপনারাও তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো করে ভেজে নিতে হবে, মচমচে হবে। আশা করছি দেখে বুঝে যাবেন আমি কিভাবে ভেজে নিছি। এই তো হয়ে গেছে। এখন আমি সবগুলি তুলে নিচ্ছি। খুবই মজার, খুবই মজার হয়েছে। এটা বলে শেষ করা যাবে না কীরকম মজার। তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন কীরকম হয়েছে। মেহমান আপ্যায়নে চায়ের সাথে রাখতে পারেন, রমজানে ইফতারের মধ্যে রাখতে পারেন, যে কোনো পার্টিতে তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখেন কি সুন্দর মচমচে কুরকুরে হয়েছে, খেতেও দারুণ। আর হ্যাঁ, 2-3 দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।